আমাদের নতুন ভিডিওতে আমরা এমন একটি পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করব যা বাংলার লোককাহিনীর একটি অপরিহার্য অংশ। ৭ ডাকাতের কাহিনী এবং হাতেম তাইর অসাধারণ অভিযান সত্যি একটি অনন্য গল্প যা শিক্ষা ও বিনোদন উভয়ই প্রদান করে। সে অনেক যুগ আগেকার কথা। চীন মুলক থেকে ইরানে আসার যে পথ, সেই পথে ছিল এক বিরান বেবাহা ময়দান। সারাদিন সারারাত হাহা করত, খা খা করত সেই ময়দানে। সেখানে না ছিল সবজি ফসল, ছিল পশুপক্ষী, আর না ছিল জনমনুষ্যী। শুধু এক থুথুরে বুড়ি থাকত সেখানে, শুকনো গাছের বাকলের মতো বুড়ির চামড়া শুকনো খসখসে, এবড়ো থেবড়ো মাঠের মতো তার তোবড়ানো মুখ, আর তার চুল আর সনের দড়ির মতো ধবধবে সাদা। বুড়ি তাকাতো কুতকুত করে, আর সেই চাউনি যে দেখত তার বুকের রক্ত যেত ঠান্ডা হিম হয়ে। সকলে তাকে ডাকত ডাইনি বুড়ি বলে। ডাইনি বুড়ির ৭ ছেলে, ৭ ছেলেই জোয়ান ছিল। ইয়া বড় বুকের ছাতি, মাথায় ঝাঁকড়া চুল, টকটকে লাল চোখ, তা যেন পাথরে খোদাই করা, প্রকাণ্ড শরীর। শরীরের রং আবুলুস কাঠের মতো মিশমিশে কাল। অন্ধকারে হঠাৎ দেখলে দেওদৈত্য বলে মনে হয়। বুড়ির ৭ ছেলে গায়ের জোরে হাতিকেও ঘায়েল করতে পারে, কিন্তু গায়ে জোর থাকলে কি হয়? কুড়ের কুড়ে হদ্দ কুড়ে ৭ ভাই। কাজ কারবার দূরে থাক, খড়কুটো নাড়বে না, খেটে খাবে না কেউ, ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে বসে বসে খাবে। দুনিয়ায় বেঁচে থাকতে যে মেহনত করে রুজি রোজগার করতে হয়, সেই মেহনতের কথা কেউ ভাবতে চায় না। তাদের কারো কাছে থাকে টাকা কড়ি, কারো কাছে থাকে ঘি আটা, আবার কারো কাছে থাকে দামি দামি কাপড় চোপড়, হিরে জহরাত। ময়দানের ধারে বসে আমি ভিক্ষা চাইব। যখন বুঝব যে কারো কাছে দামি জিনিসপত্র আছে, তখন তোদেরকে আমি তা ইশারায় জানিয়ে দেব। আর তোরা ময়দানের ভিতরে গিয়ে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিবি। কেমন, পারবি না? বুড়ির কথা শুনে ৭ ছেলে মহা খুশি। সকলেই প্রায় একসঙ্গে শোরগোল করে বলে ওঠে, এতে আর না পারার কি আছে? বড় বড় কাফেলার মোহরা নিতে পারি আমরা ৭ ভাই, আর তুমি বলছো রাহি মুসাফির ২-১ কথা? রাত্রিরে সলা পরামর্শ করে পরের দিনই ৭ ভাই কাজ শুরু করে দেয়। বুড়ি পথের ধারে বসে থাকে, আর লোক দেখেই চেঁচিয়ে বলে, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও বাবা, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও। বুড়ির ৭ ছেলে আশেপাশে ঝোপ জঙ্গলে ওত পেতে বসে থাকে, ঠিক যেন শিকারি বাঘ। বুড়ির ইশারা পেলে শিকারি বাঘের মতোই তারা ধাওয়া করে শিকারের পেছনে। সন্ধ্যার সময় যখন তারা ঘরে ফেরে, তারা কোনোদিন আনে টাকা কড়ি, কোনোদিন আনে ঘি আটা, আর কখনো নিয়ে আসে রেশমি কাপড় আর চোখ ঝলসানো হিরে জহরত। লুটতরাজ করে বুড়ির ৭ ছেলে যখন ঘরে ফেরে, তখন তাদের চেহারা দেখে মনে হয় ৭ ভাই না ৭টা রাক্ষস। কারো কাপড় গেছে ছিঁড়ে, কারো গায়ে রক্তের ছোপ, কারো পিঠে কালশিটে দাগ, ঝোড়ো কাকের পালকের মতো আগোছালো তাদের মাথার চুল। সব মিলিয়ে তখন বিকট তাদের চেহারা। বুড়ির ৭ ছেলে হুমহাম করে ডেরায় ফেরে। ডেরায় ফিরেই লুটতরাজের জিনিসপত্র তারা দুমদাম করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাতের কাছে রুটি মিঠাই যে যা পায় তাই গপাগপ করে গিলে। এক একজন এক এক সুরায় পানি পান করে, আর একটু পরেই হাত পা ছড়িয়ে গাছতলায় শুয়ে ভোঁস ভেস করে নাক ডাকিয়ে ঘুমায়। শুকনো ঘাসপাতা লাকড়ি জেলে বুড়ি তখন রান্না করতে বসে। রান্না শেষ হলে অনেক রাতে বুড়ি তখন ছেলেদের খেতে দেয়। দেয়ালের গায়ে কালো কালো ছায়া ফেলে তারা গোগ্রাসে খায়। আর খাওয়া দাওয়া শেষ হলে মস্ত বড় বড় হাই তুলে তারা ঘুমিয়ে পড়ে। ঘুমায় বেলা দুপুর পর্যন্ত। ঘুম থেকে উঠে আর এক দোফা খেয়ে নিয়ে কেউ গল্পগুজব করে, কেউ মনের আনন্দে গান ধরে, কেউ ঘুরে বেড়ায় ফাঁকা ময়দানে, ডাকাতি রাহাজানি করে আর লুটতরাজের মাল খেয়ে। এইভাবে মজা ফুর্তিতে তাদের দিন কাটে। কিন্তু চিরকাল কখনো সমান যায় না। কেমন করে জানি ৭ ভাই ডাকাতের কথা দুনিয়ায় ফাঁস হয়ে যায়। কেউ আর ভয়ে সেই ময়দানের ৩ সীমানা মারাতে চায় না। একদিন যায়, ২ দিন যায়, হপ্তা যায়, মাস যায়, কেউ আর ময়দানের সীমানা মারায় না। জমানো ঘি আটা ফুরিয়ে যায়, টাকা কড়ি শেষ হয়, কিন্তু কোনো মুসাফিরের পাত্তা মেরে না সেখানে। বুড়ির ৭ ছেলে ৭টা খ্যাপা মহিষের মতো ঘুরে বেড়ায়। বুড়িও খুব অস্থির হয়ে ওঠে। খসখস করে বুড়ি গা চুলকায়, আর ঘ্যানর ঘ্যানর করে সেই একই কথা বলতে থাকে, কি হলো, কেউ আসছে না কেন, কেউ আসছে না কেন?
হঠাৎ একদিন পথের বাঁকে দেখা যায় শাহজাদার মতো সুন্দর এক নওজওয়ানকে। বুড়ি চোখ কুচলে দেখে, ঠিকই তো, যেমন চেহারা তেমন লেবাস পোশাক। শাহজাদা না হয়েই যায় না, কিন্তু শাহজাদা হলে একা কেন, সঙ্গে লোকলস্কর নাই কেন? বুড়ি আপন মনে বিড়বিড় করে। প্রিয় গল্পপ্রেমীরা, এই গল্প পর্ব আকারে আসবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো মন্দ কমেন্ট করুন।